অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যারা ফ্রেশ বাই করবে যে গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ এখন কারেক্ট টাইম কিনা এন্ট্রি করার জন্য। তো দ্য ডিজিটাল টিকারে আমি দেখে নিচ্ছি কি রেকমেন্ডেশন দিয়েছে। তো আমি অলরেডি রিপোর্ট নিয়ে নিয়েছি ফ্রম ডিজিটাল টিকা। তো সেখানে প্রথমে আসছি আমি গোল্ড ইটিএফ। তো গোল্ড ইটিএফে আমার ফেভারিট টাটা গোল্ড ইটিএফ। তো গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ এই অ্যাপে সাধারণত আমি তিনটে অপশন পুট করেছি, যাদের বেস্ট অন দ্য রিস্ক টলারেন্স। যাদের রিস্ক টলারেন্স লো মডারেট তাদের জন্য ডিফারেন্ট, যাদের হাই তাদের জন্য ডিফারেন্ট রেজাল্ট পাবলিশ করতে পারে এই অ্যাপ। তো আমি প্রথমে টাটা গোল্ড ইটিএফের কথা বলছি। যাদের রিস্ক টলারেন্স লো মডারেট তাদের জন্য রেকমেন্ডেশন ওয়েট ফর ডিপ। এখন কারেন্ট প্রাইস 11.81 অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট আনটিল 10.50। তো এন্ট্রি প্রাইস হচ্ছে 10.50 যাদের রিস্ক টলারেন্স মডারেট। আর যাদের রিস্ক টলারেন্স হাই তাদের এখন রেকমেন্ডেশন হচ্ছে বাই এআই দিয়ে। তো সেখানে তবুও একটা সাজেস্টেড এন্ট্রি প্রাইস দিয়েছে, সেটা হচ্ছে 11। তো এটা হলো টাটা গোল্ড ইটিএফ। এবার আমি আসছি সিলভার ইটিএফ। সিলভার ইটিএফেও একবার দেখে নিচ্ছি। তো সেখানে যাদের রিস্ক টলারেন্স লো তাদের ওয়েট ফর ডিপ, যাদের রিস্ক টলারেন্স মডারেট তাদেরও রেকমেন্ডেশন ওয়েট ফর ডিপ। আর এখন কারেন্ট প্রাইস হচ্ছে 153.92, সাজেস্টেড এন্ট্রি প্রাইস হচ্ছে 131.22। আর সিলভার বিজ বলতে আমি নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফের কথা বলেছি। এরকম ইটিএফ অনেক আছে সিলভারের, বাট সিলভার বিজটা খুবই ভালো, সেজন্য আমি এটা চুজ করেছি এক্সাম্পলের জন্য। আর যাদের রিস্ক টলারেন্স হাই তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে বাই। কারণ প্রাইস 153.92, এখনও বাই করতে পারে, কিন্তু সাজেস্টেড এন্ট্রি প্রাইস হচ্ছে 145। তো এটা হচ্ছে গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ যারা আমাকে রিকোয়েস্ট করেছে তাদের জন্য আমি। তো যদি সেরকম কোনো রিকোয়েস্ট থাকে যে যারা ফ্রেশ বাই করবে বা অলরেডি যাদের পোর্টফোলিওতে আছে কোনো ইটিএফ স্টক আর মিউচুয়াল, তো তারা অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারে। আমি এই এআই অ্যাপ দিয়ে সেটা জেনারেট করে আমি আবার সেটা বলে দিতে পারবো। তো আজকের জন্য এটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।